Hello everyone, this is Hassan and you are watching National Barta. লোকসভা নির্বাচনের দামামা লোকসভা নির্বাচনের ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা মাটি কামড়ে পড়ে আছে লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য। অন্যদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইডি যেভাবে বিরোধী দলের উপরে যেভাবে গ্রেপ্তার করছে তার অন্যতম কারণ হচ্ছে যে আজকে কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়কে সামনে রেখে বিরোধী দলগুলি যেমন টিএমসি রুলিং গভর্নমেন্ট পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপকভাবে সরব হয়েছেন, অন্যদিকে কংগ্রেস সরব হয়েছেন, অন্যদিকে আরও রাজনৈতিক দলগুলি ব্যাপকভাবে সরব হয়েছে। সমাজবাদী পার্টি, বিহারে লালু প্রসাদ যাদবের পার্টি, প্রত্যেকটি রাজনৈতিক দলের বিরোধী রাজনৈতিক দল যে দলগুলি ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দলগুলি কিন্তু ঐক্যবদ্ধভাবে তীব্রভাবে নিন্দা করছে। ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে কোনো মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকার সময় বা মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তাকে অ্যারেস্ট করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা, লোকসভা নির্বাচনের আগে কি ইন্ডিয়া জোটকে কেজরিওয়ালকে গ্রেপ্তার কি ইন্ডিয়া জোটকে প্রকৃত অর্থে অক্সিজেন দেবে বা যৌথ হওয়ার যে প্রচেষ্টা এসপি, জেডিইউ বা লালু প্রসাদ যাদবের দল বা তৃণমূল বা প্রত্যেকটি যে বিরোধী ইন্ডিয়া জোটে যে রাজনৈতিক দলগুলি যারা তীব্রভাবে ঐক্যবদ্ধভাবে প্রচার করছে, বিরোধিতা করছে বিজেপির হয়ে, তারা কিন্তু আস্তে আস্তে অজান্তেই তারা যেন কীভাবে ঐক্যবদ্ধ হয়ে পড়ছে এবং ইন্ডিয়া জোট আস্তে আস্তে শক্ত হয়ে পড়ছে। তৃতীয় যে বিষয়টা, যে ইডির উপরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের উপরে মানুষের ক্ষোভেরও বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। কারণ দিল্লিতে আমরা জানি যে দিল্লিতে লোকসভা 7টি আসনে কিন্তু সেখানে বিজেপির অবস্থান ভালো, কিন্তু বিধানসভাতে আবার কিন্তু বিজেপির অবস্থা খুবই খারাপ। অন্যদিকে পাঞ্জাবে এই মুহূর্তে আমাদের পার্টি ক্ষমতায় আছে। পশ্চিমবাংলাতে টিএমসি কিন্তু কেজরিওয়ালকে সাপোর্ট করে একাধিকভাবে বিজেপি বিরোধী পরিকল্পনা শুরু করছে। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট কিন্তু বিজেপিকে হারানোর জন্য আস্তে আস্তে পরিপূরক হয়ে যাচ্ছে এবং নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যে একটা অসন্তোষে বহিঃপ্রকাশ করার একটা প্রবণতা কিন্তু ইন্ডিয়া জোটে আস্তে আস্তে কিন্তু তারা সফলতা পাচ্ছে। তৃতীয় যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে বর্তমান টিএমসি রোল কী হতে চলেছে। টিএমসির ব্যাপারে অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে গ্রেপ্তারির ভয়ে জোট ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু টিএমসিকে আক্রমণ করছেন, অর্থাৎ গ্রেপ্তারির ভয়ে দল ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্ট হওয়ার পরেও, ইন্ডিয়া অ্যালায়েন্সের সক্রিয় ভূমিকা থাকার পরেও কিন্তু তিনি কংগ্রেসের সাথে জোট করেনি। তার অন্যতম কারণ হচ্ছে গ্রেপ্তারির ভয়, অর্থাৎ ইডির ভয় দেখাচ্ছে, ইডিও ভয় পাচ্ছে টিএমসি। তাহলে অধীর রঞ্জন চৌধুরী বলছে ওরা সব কিছু মিলিয়ে কিন্তু কেমন একটা খিচুড়ির মতো হয়ে যাচ্ছে লোকসভার নির্বাচনের আগে। কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন একজন কে গ্রেপ্তার ভারতবর্ষের ইতিহাসে প্রথম। এটা কিন্তু 2024 লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটকে কিন্তু অক্সিজেন দিচ্ছে এবং আগিয়ে দিচ্ছে। ভবিষ্যতে লক্ষণীয় বিষয়। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে